কেমন চলতেছে ইফতারি টেবিলে প্লেটার সাজাচ্ছে? আমাদের অনার পিছনে রয়েছে। হ্যাঁ, খিচুড়িটা ভালো লাগছে আমার থেকে বেশি। ঠিক আছে, এইটাও ভালো, দারচিনিটা একটু স্মেল আসতেছে। আসসালামু আলাইকুম, রমজানুল করিম। আজকে আমি চলে আসছি ঢাকা ভিআইপি রেস্টুরেন্টে। এখানে হচ্ছে কি প্রবাসীদের ইফতারি সামগ্রী কী আয়োজন করে সেটা আপনাদেরকে দেখাবো। তো চলুন আমরা এই রেস্টুরেন্টের ভিতরে যাই এবং তাদের ইফতারি আইটেম এবং প্রবাসীদের জন্য কী আয়োজন করে সেটা আমরা একটু দেখবো। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কেমন চলতেছে ইফতারি আয়োজনে কি আছে একটু? আপেল, আঙ্গুর, খাজুর, কমলা এগুলো আছে। সোনা, তারপরে তোমার বেগুনি আলুর চপ, তারপর তোমার মুরসি, তারপরে জিলাপি আছে। এগুলো আছে 7-8 মিলে, তারপরে একটা প্যাকেজ করি, এটা আমরা 8 টাকা সেল করি প্যাকেজ। মানে শরবত থাকে, তারপর মুড়ি থাকে, এগুলো থাকে। এমনি বিশেষ কোনো কাবাব জাতীয় কিছু আছে, চিকেন কাবাব থাকে, প্যাকেজেই থাকে চিকেন কাবাব। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি ওদিকে কি আছে। ঠিক আছে, দেখো। আমরা এদিকটা দেখতে পাচ্ছি এখানে টেবিলে প্লেটার সাজাচ্ছে। কি কি দেওয়া হচ্ছে প্লেটে? প্লেটে ভাইয়া অনেক আইটেমের জিনিসটা আছে, বুঝছেন? ইফতারির জন্য স্পেশাল জিনিসটা আছে। ফর এক্সাম্পল আছে মালদা আছে, তরমুজ আছে, কলা, অ্যাপল আছে, আবার আঙ্গুর আছে। এর মধ্যে অনেকগুলো সামান যায়। আচ্ছা, এখানে আরও অ্যাড করবেন তাহলে? আরও অ্যাড করবো। এর মধ্যে আরও এখানে আমরা দেখতে পাচ্ছি প্রবাসী ভাইয়েরা এখানে সবাই ইফতারি সামগ্রী কেনাকাটা করতেছে এবং আমি কিছু কিছু জিনিসের নাম জানবো কোনটা কি। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? এইটা আমি একটু জানাবেন যে কোনগুলো কি এবং দাম কত একটু আপনাদের রেস্টুরেন্টের? এটা হচ্ছে মরিচ আর মরিচ, এটা হচ্ছে শাক পাকুড়া, পেঁয়াজু, তারপরে বেগুনি, আলুর চপ, চানা, ডাবলি, জিলাপি, তারপরে বুন্দিয়া। এগুলো এইটা কত করে? এইটা এইটা টিকা আছে আমাদের, চিকেন টিকা 1 TL করে। আর এগুলো যা সামনে এগুলো কি এক পিসে মানে কয় পিস দেন? এগুলো 1 রিয়ালে 2 পিস। 1 রিয়েলে 2 পিস, সবগুলো সেম ক্যাটাগরি? হ্যাঁ, সবগুলো সেম। আছে টিকা আছে 1 রিয়াল করে 1 পিস। এখানে দেখতে পাচ্ছি প্রবাসী ভাইরা কেনাকাটা করতেছে। আমি একটা ভাইকে জিজ্ঞেস করব যে আপনারা এই রেস্টুরেন্টে কেন আসছেন কেনাকাটা করতে? এতে সবসময় ভালো পজিশন ইফতারে পাওয়া যায় এবং দামও সস্তা, সব কিছুই ভালো লাগতেছে, এই জন্য এখানে আসি দিয়ে হোটেলে। আচ্ছা, মানে খাবারটা কেমন লাগে ওনাদের? খাবারটা ইনশাল্লাহ অনেক ভালো, কোনো সমস্যা নেই, সব কিছু ভালো লাগতেছে। আদার্স কাস্টমারদের উদ্দেশ্যে কি বলবেন? আমি অন্য কাস্টমারকে বলবো তারা এখানে যেন আসে নিয়মিত, এখান থেকে কেনাকাটা করুক, এখানে সব কিছু সস্তা পাওয়া যায়। আচ্ছা, তো দেখতে পেলাম সাধারণ প্রবাসী যারা কাস্টমার রয়েছে তারা এই রেস্টুরেন্ট সম্বন্ধে তাদের কি একটা ধারণা সেটাও জানতে পারলাম। আজকে আমি এই রেস্টুরেন্টে ইফতার করব। আমাদের ইফতারির সময় এখনও আছে মিনিমাম কত আধা ঘন্টার উপরে রয়েছে। তো আমরা একটু এদিকটা ঘোরাঘাটা করি এবং তাদের ইফতারি আইটেম কি থাকে প্লেটারে সেটা পূর্ণাঙ্গ একটা ভিডিও আপনাদেরকে দেখাবো। তো জাস্ট সেদিকের জন্য অপেক্ষা করি। তো দর্শক শ্রোতা, অলরেডি আমাদের ইফতারের যে একটা প্লেটার সেটা চলে আসছে। তো এই প্লেটারের মধ্যে হচ্ছে গিয়ে আমরা এটার দাম কত? 8 টাকা। এটার দাম হচ্ছে 8 রিয়াল। এখানে আমরা দেখতে পাচ্ছি খেজুর আছে 2-3 পিস, চনা রয়েছে এবং এখানে হোয়াইট চনা যেটা আছে সেটা, এটা বুড়িতে দেখতে পাচ্ছি এবং একটা ছোট কাবাবের মতো, একটা আলুর চপ, পেঁয়াজু, আর এটা হচ্ছে গিয়ে সবজির একটা আইটেম এবং একটা জিলাপি, দুটো হচ্ছে গিয়ে মরিচি, তারপর হচ্ছে এটা হচ্ছে গিয়ে একটা স্লাইস কলা এবং একটা স্লাইস আপেল, 2 টুকরো হচ্ছে গিয়ে আঙ্গুর ফল এবং 1 টুকরো হচ্ছে গিয়ে মালটা এবং 1 টুকরো হচ্ছে গিয়ে স্লাইস তরমুজ। এই হচ্ছে গিয়ে প্লেটারটার দাম হচ্ছে 8 রিয়াল। এখানে শুধু এখন মুড়ি অ্যাড হবে, আর তো কিছু না, তাই না? মুড়ি অ্যাড হবে এবং অ্যাডিশনালভাবে আমি জাস্ট একটু ট্রাই করার জন্য এখানে নিয়েছি চিকেন খিচুড়ি আর হচ্ছে গিয়ে বিফ তেহেরি। তো আর হচ্ছে গিয়ে আচ্ছা, এর সাথে পানীয় রয়েছে, সেটা হচ্ছে গিয়ে নতুন একটু দেখাই, সেটা হচ্ছে একটা রুহ আফজার শরবত মেবি।
এখান দিয়ে আমার একটা ভাই বসছে, আমার অনেকটা পরিচিত। আজকে আমার ভাগ্য অনেকটা ভালো মনে হয়, তাই সে আমার পাশে বসছে। সবসময় আমার কিন্তু ভিডিও দেখে এবং সে তাদেরও কিন্তু একটা দোকান আছে এবং সেখানে আমি নিজে ভিডিও করেছিলাম, অবশ্যই আপনারা দেখেছেন, রাউজান সুপার মার্কেট। আচ্ছা, এখানে কিন্তু হিউজ পরিমাণে কাস্টমার আছে, আমরা দেখতে পাচ্ছি প্রচুর কাস্টমার। কিছুক্ষণ আগে অনেকটা খালি ছিল, এখন একদম ভরে গেছে এবং দোতলায়ও সেম কাস্টমার রয়েছে এবং উপরে সার্ভ করতেছে। আজান হয়ে গেছে, খেজুর দিয়ে উদ্বোধন করছি। আসলে এতটাই ক্রাউড যে আজানের ধ্বনি এখানে আসতেছে না, বিকজ এটা হোটেল, অবশ্যই তো ক্রাউড থাকবে একটু। শরবতটা টেবিল, সুগারটা অনেকটাই কম, এই কারণে এটা যাদের ডায়াবেটিস আছে তারাও খেতে পারবে। রো আফজার, আমি এই কাবাবটা হালকা একটু ট্রাই করি। সবজি, এটা হচ্ছে গিয়ে আলুর চপ, ভর্তাটাকে মলিন করে জিরা টিরা মিক্স করে তারপরে এটা করা হয়েছে। এটা পেঁয়াজু দেখতে পাচ্ছেন। মটর ডালের, এটা মসুর সরি খেসারির ডালের না, এবং এটা হচ্ছে গিয়ে সবজি দেখতে পাচ্ছি। সম্ভবত কলমি শাক বা হেলেঞ্চা শাক বলে, সেটাকে বেসন দিয়ে মিশ্রিত করে দেওয়া হয়েছে এবং এটা হচ্ছে বেগুনি। অতটা মচমচে না, সচরাচর যেরকম মচমচে হয়ে থাকে, এবং এটা সম্ভবত মরিচের রিয়া, কাঁচা মরিচের। ঝালটা অনেকটা কম, খাওয়া যায়। আমাদের দেশের কাঁচামরিচের যে একটা ঝালের প্রভাব সেটা নাই। আমি হোয়াইট চানাটা ট্রাই করি মুড়িটা দিয়ে। মশলার একটা মিশ্রণ, টেস্টটা অন্যরকম। আমরা ন্যাচারাল যে চনাটা রয়েছে, সচরাচর আমরা যেটা খাই থাকি সেটা দিতে চাই। হোয়াইট চনার সাথে ন্যাচারাল চনার সাথে একটু ডিফারেন্ট টেস্ট। আচ্ছা, মিহিদানাটা আসলে এটা টোটাল একটা কমিউনিকেশনের কারণে অনেকটা টেস্টটা আলাদা হয়ে যায়। এটা হচ্ছে একটা ফুল প্যাকেজ 8 রিয়াল, কিন্তু এর বাইরে কেউ যদি চায়, এই যে খিচুড়ি দেখতে পাচ্ছেন, এটা নিতে পারে অনেকেই। আমি একটু ট্রাই করি হালকা। চিকেনের মিক্স করে চিকেনটাকে ছোট ছোট টুকরো করে তারপর এটা করা হয়েছে। এটা হচ্ছে গিয়ে রোজা উপলক্ষে এখন এটা পাওয়া যাচ্ছে, কিন্তু অন্যান্য সময় সকালে কিংবা ভোর রাতের দিকে মেবি হয়। খিচুড়ির যে ডালটা রয়েছে একদম মিশে গেছে, ডালের যে একটা স্মেল সেটা
পাওয়া যাচ্ছে। আর এটা হচ্ছে গিয়ে তেহেরি, বিফ তেহেরি। এটা সম্ভবত 12 এরকম। আমি বিফ তেহেরিটা তৈরি করছি। কিশমিশ অ্যাড করছে এখানে, দারচিনির স্মেলটা একটু বেশি। ঝোল দিয়ে কেমন লাগে আমি একটু দেখি। আমি ওই ভাইয়ের থেকে একটু ঝোল নিলাম। হ্যাঁ, একটু ঝোল দিয়ে ট্রাই করি। ঝোলটা হচ্ছে কি অ্যাডিশনালভাবে দেওয়া হয়। ঝোলটা দেওয়ার কারণে একটু স্বাদটা হালকা একটু চেঞ্জ থাকে। এই হচ্ছে তাদের ইফতারের মেনু এই রেস্টুরেন্টে, ঢাকা বিএপি রেস্টুরেন্টে। এবং আমাদের ওনার পিছনে রয়েছে। হ্যাঁ, খিচুড়িটা ভালো লাগছে আমার থেকে বেশি। ঠিক আছে, এইটাও ভালো। দারচিনিটা একটু স্মেল আসতে যায়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সবাই ইফতারি খাওয়া দাওয়া শেষ প্রায়। ভালো কাস্টমার আছে এবং ভালো একটা খাবার উপহার দিয়েছে। এখন আমি আমার খাবারগুলো শেষ করতে হবে। তো আজকের ভিডিওটা এখানেই। নেক্সট ভিডিও দেখার জন্য আমার সঙ্গে থাকুন এবং যে যেখানে থাকেন ভালো থাকেন এবং কবজি ডুবিয়ে খাবেন। আমি তো আপনাকে খেয়ালও করিনি। আমি তো এখানে বিয়ে সবসময় নাস্তা করি, তাই ইফতারি করে সবসময়। 11 বছর যাব। কি করছেন ইফতারি? আমি খিচুড়ি, ডিম, খেজুর, আচ্ছা। শরবত। মন থেকে বলবেন খিচুড়িটা কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, খিচুড়ি ভালো হয় সবসময়। আমি সবসময় খিচুড়ি খাই। আমার তো ভালো লাগছে। আমি অল্প একটু ট্রাই করছি কিন্তু যথেষ্ট ভালো লাগছে। খিচুড়ি ভালো হয় ঢাকা বিএপি রেস্টুরেন্টে। আমি তেহেরি ছিল, আমি তেহেরি খাই না, আমি খিচুড়ি খাই। খিচুড়ি ভালো হয়। আচ্ছা আচ্ছা, এখানে আসার পর অনেক শুভাকাঙ্ক্ষীর সাথে আমার সাথে দেখা হয়ে যাচ্ছে। যাক, ভালো লাগতেছে। আমি একটা কফি অর্ডার করছি, কফিটা আসুক এবং খেয়ে আমি চলে যাব। কফিটা চলে আসছে। আসলে ইফতারির পরে একটা চা গরম গরম অথবা কফি না খেলে মানে পোষায় না। যথেষ্ট কড়া। এটার দাম মনে হয় 2 রিয়াল নেবে। চলুন কফিটা খেতে খেতে চলে যাই। লেটস গো।